নিয়াজুল। আজ সকালবেলায় আরামবাগে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। কিষাণ ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি শেখ নিয়াজুল প্রতিদিনের মতোই আরামবাগ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে গৌরাটি মোড়ে আজ সকালেও নিজের অফিসে বসে কাজ করছিলেন। হঠাৎই কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী সেখানে এসে রড, লাঠি ও বন্দুকের মাঠ দিয়ে তাঁর উপরে পাশবিক হামলা চালায়। এতটাই নির্মমভাবে মারধর করা হয় যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেন। শেখ নিয়াজুলের বক্তব্য, এই হামলার পিছনে রয়েছে তোলাবাজদের একটি সংগঠিত গোষ্ঠী। তিনি দাবি করেছেন এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল, তার সহকর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছিল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিরোধীদের রাজনৈতিক দলের মতে এটা স্পষ্টতই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তারা দাবি করছেন দলের ভিতরের হিংসাত্মক সংঘাতই তার নেপথ্যে। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। পুরো ঘটনার ভিডিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দেখতে চোখ রাখুন আর আমাদের স্পেশাল রিপোর্টে। কেন মারধর করলো? কি জন্য মারধর করলো আপনাকে? কে মারধর করলো আপনাকে? অফিসে দাঁড়ানোর মাথায় লাগছে। আমি সকালে প্রতিদিন অফিসে যেমন যাই, আমার অফিসে জেলার কিষাণ ক্ষেতমজুরের গৌরাটি মোড় অফিস গেছিলাম, দিয়ে চা খেয়ে নিচে দাঁড়াতি নন্টে, সায়েন্সা, সানি ফানি, ওরা দু ভাই, আর নন্টে সায়েন্সা সালা বোনাই সব, আর একটা ছেলে ছিল ওকে চিনি নেই, মার রডে, পাইপ, বন্দুকের বাটে করে মেরে। আমি ছুটছি, লোক ওখানে ভালোবাসে আমাকে ছাড়াচ্ছে, তার মাঝে ছুটতে ছুটতে যে অজ্ঞান হয়ে গেছি পরে। তারপর হসপিটালে এসে জ্ঞান ফেরে। কেন মারধর করে আপনাকে? জানি না, ওরা তো গুন্ডা। এর আগেও আমাদের তৃণমূল কংগ্রেসের রঞ্জিত করা মেরেছিল ওখানে কয়েক বছর আগে, আমাকেও মারল। অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, দলের স্বার্থে মুখ খুলেছি বলে ওরা মারল। ওরাও কি টিএমসি করে? না, কোনোদিন তৃণমূলের ওদের নাম নেই, ওরা তোলাবাজ। কেউ কি বলেছে কি মারধর করতে আপনাকে? সেরকম কিছু বলেছে? জানি না। থানায় জানিয়েছেন এই বিষয়ে? অভিযোগ জানিয়েছেন থানায়? দাদা, অভিযোগ জানাবেন? আমি বাড়িতে ছিলাম না। আমার স্বামী সকালে যেমন প্রত্যেকদিন অফিসে যায়, অফিসে গেছিল, অফিসে বসেছিল কিছু লেবার পেমেন্ট দেবে বলে। তো ওরা 3-4 জন মিলে এসে আমার স্বামীর উপরে হামলা করে, চড়াও করে, মারধর করেছে, বুকে মেরেছে, মাথায় মেরেছে, পা রড দিয়ে ফাটিয়ে মেরেছে। ওরা তো টিএমসি করে না, আমার স্বামী টিএমসি পার্টি করে। ও সবসময় দলের ভালোর জন্যই চায়। হ্যাঁ, দুষ্কৃতীরা হামলা করেছে, ওরা 5 জন মিলে মারধর করেছে। হ্যাঁ, জানাবো, কারণ আজকে ওরা তো যা টার্গেট করেছিল আমার স্বামীকে তো মেরেই দিত, তাহলে কার যেত? জেলে আমারই যেত। আমার স্বামীকে তো যা করেছিল, ওরা তো পুরো টার্গেট করেছিল একদম মেরে ফেলার জন্য। অনেক দিন ধরেই এরকম হচ্ছে, তাদের শাস্তি হোক, আমি এটাই চাই। 5 জন মিলে মেরেছে। হ্যাঁ, নন্টে, সায়েন্সা, সানি, ফানি, আর একজনের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। 5 জন ছিল। আমার নাম ডালিয়া বেগম, আমার হাজবেন্ড হয়। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।